হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি শ্রীনগর থেকে একটা জরুরি কাজে পদ্মা সেতুর পাশ দিয়ে শিমুলিয়া বাজারের দিকে যাচ্ছি। ভাবলাম যেতে যেতে আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই যাই, সময়ও কেটে যাবে, রাস্তাও আগাবে। তো আপনি শ্রীনগরের পর থেকে মাওয়া সেতু পর্যন্ত আগ পর্যন্ত যেতে কিন্তু আপনার অনেক সুন্দর সুন্দর দৃশ্য চোখে পড়বে। এবং এখানে যেই সে ব্রিজটি আছে, মানে এখানে যে আপনার রাস্তার পাশে যেখান দিয়ে রেল লাইনের সংযোগটি গিয়েছে, ওখানে পাশে দেখবেন যে আপনার থাকার জন্য বা অফিসের জন্য সুন্দর বেশ কিছু স্থাপনা আছে, দেখে ভালো লাগবে আপনার। তো আর আপনার যদি লোহজংয়ের দিকে যেতে হয়, আপনাকে কিন্তু এক্সপ্রেসওয়েতে গেলে হবে না। এক্সপ্রেসওয়েতে সামনে গিয়ে বামে মোড় নিতে হবে, সেখান দিয়ে গিয়ে একটু সাইড লেনে আপনাকে আগাতে হবে। তো যেতে যেতে আপনি পদ্মা সেতুর স্থাপনার নিচের অংশটি দেখতে পাচ্ছেন আপনারা, যে স্থাপনাটা আসলে পদ্মা সেতুটা কিসের উপর দাঁড়িয়ে আছে। কত বড় বড় মানে বিগ পিলার দেয়া আছে এখানে। আসলে নিজ চোখে এটা সরাসরি না এসে দেখলে বুঝতে পারবেন না। পদ্মা সেতুর উপর দিয়ে যারা যায় তারা শুধু উপরেরটাই দেখতে পারে ভালো, আর এই যে নিচে পদ্মা সেতুতে ওঠার আগ মুহূর্তেই যেই রেল সংযোগের যেই অংশটা, রেলের যে ব্রিজটা, সেটার যে পিলারগুলো বা অন্যান্য পিলারগুলো দেখেন কীভাবে দাঁড়িয়ে আছে। তো এখানে থেকে আপনি একটু সামনে এসে বামে আবার ল্যান্ড করতে হবে, সেখান দিয়ে আপনাকে শিমুলিয়া বাজারের দিকে যেতে হবে। তো ওখানে বাজারে যেতে যেতে আপনার বেশ কিছু কৃষ্ণচূড়া গাছ পড়বে, গাছগুলোতে ফুল ফুটে আছে, অনেক সুন্দর লাগছে এবং রাস্তাটিতে ছায়া ধারণ করেছে। আমার বেশ ভালোই লাগছে এই ভর দুপুরে রৌদ্রের মধ্যে আপনি যদি একটু গাছের ছায়া পান তাহলে মন্দ কি। আর গাছগুলোতে দেখেন ফুলগুলো কত সুন্দর লাগতেছে, আপনার ভালো লাগবে আশা করি। তো এখান দিয়ে কিন্তু দুটা জায়গায় যাওয়া যায়। আপনি শিমুলিয়া বাজার যেতে পারবেন, এখান দিয়ে কিন্তু এই রাস্তাটা আবার ডান দিকে সামনে গিয়ে বা ডান দিকে মোড় নিয়ে আপনি কিন্তু মাওয়া ঘাটে যেতে পারবেন, যেখানে ফেরিঘাট বলা হতো, মাওয়া ফেরিঘাট। তো আর মাওয়া ফেরিঘাট নেই, পদ্মা সেতু যেহেতু হয়ে গিয়েছে। তবে ওখানে মানুষ ইলিশ খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে হলিডেগুলোতে আসে, শুধু ভাজা ইলিশ, তাজা ইলিশ খাওয়ার জন্য। এই জন্য একটা জমজমাট পরিবেশ। তো যাই হোক, আপনি এই রাস্তা দিয়ে এই শিমুলিয়া বাজারে যেতে পারবেন, বা আমি যাচ্ছি, দেখি কতটুকু আপনাদের সঙ্গে থাকতে পারি, তারপর হয়তো ভিডিওটা অফ করে দিতে হবে। কিন্তু সবচেয়ে চমৎকার জিনিস হলো রাস্তার সৌন্দর্যতা। রাস্তার উপর দিয়ে কিন্তু আপনার কৃষ্ণচূড়া গাছ এবং গাছের ফুলগুলো, লাল ফুলগুলো টুকটুক করছে, এটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো আপনারা আসলে এই দৃশ্যটা আপনারা অবশ্যই উপভোগ করবেন, অবশ্যই আসবেন। তো আপনাদের আমন্ত্রণ রইল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ফেসবুক পেজেও আপনারা লাইক দিতে পারেন এবং ফলো করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।